আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। সপ্তম দফার ভোট মিটতেই রাজ্যের নানা জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসতে শুরু করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ রাজ্যে ভোট গণনার পর থেকে 15 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের 9টি আসনে গড়ে 73% বেশি ভোট পড়েছে। সবথেকে বেশি প্রায় 83% ভোট পড়েছে বসিরহাটে। বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 230টি বুথ সহ আরও বহু বুথে ফের নির্বাচনের দাবি জানাবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছে গেছে। দক্ষিণবঙ্গেও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসছে বিস্তারিত খবরে। সপ্তম দফার ভোট মিটতেই রাজ্যের নানা জায়গা থেকে অশান্তির খবর এসেছে। দমদম লোকসভা কেন্দ্রের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধাননগর পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ষাটোর্ধ্ব নকুল ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। মাথা ফেটে যায় তাঁর। ভিআইপি রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন চলাকালীন নকুলবাবু ছাপ্পা দিতে দেননি বলেই এই আক্রমণ। নদিয়ার কালীগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন বিজেপি কর্মী হাফিজুল শেখ। গতরাতে একটি চায়ের দোকানে তার উপর হামলা হয়। কয়েকজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তার মাথায় গুলি লাগে। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কলকাতা উত্তর কেন্দ্রের জোড়াসাঁকোর 39 নম্বর ওয়ার্ডে কংগ্রেস নেতা ইন্তেখাব আক্তারের ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গতকাল হামলা চালায় বলে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোটার ও দলীয় কর্মীদের ভয় দেখাতেই এই কাজ করা হয়েছে বলে আশুতোষ চট্টোপাধ্যায় জানান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বিভিন্ন রাজ্যের নির্বাচন পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর এক পক্ষকাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোট গণনার পর 2 দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের 9টি আসনে গড়ে 73% বেশি ভোট পড়েছে। সব থেকে বেশি প্রায় 83% ভোট পড়েছে বসিরহাটে। এরপরই রয়েছে মথুরাপুর, এখানে ভোট পড়েছে 80%-এর বেশি। জয়নগরে 76.64, ডায়মন্ড হারবারে 76.62, বারাসাতেও 76%-এর কিছু বেশি, দমদমে 72.37, যাদবপুরে প্রায় 72%, কলকাতা দক্ষিণে 64.71 এবং কলকাতা উত্তরে প্রায় 60% ভোট পড়ার খবর মিলেছে। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয়। সেখানে ভোট পড়েছে প্রায় 70%। রাজ্যের 9টি আসনে নির্বাচনকে ঘিরে গতকাল বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনের সন্দেশখালীর রাজবাড়ি এলাকা তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে। পুলিশের লাঠির আঘাতে এক মহিলার মাথা ফাটে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মহিলারা সেখানে বিক্ষোভ দেখান। ওই আসনের প্রার্থী রেখা পাত্র পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে পুলিশের পাশাপাশি নামানো হয় র্যাফ। কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। এদিকে বারাসাত লোকসভার কদম্বগাছি কাঁঠালিয়া গ্রামে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থকরা আইএসএফ এর একটি ক্যাম্পে হামলা চালায়। দমদম লোকসভা কেন্দ্রে খড়দার নন্দনগড়ে বিজেপির জেলা সম্পাদককে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা। বুথ পরিদর্শনে গিয়ে বিজেপির কলকাতা উত্তরের সহসভাপতি শেখ রমজান আলীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অন্যদিকে বয়রামারি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার খবর মেলে। এর প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ওপর বিক্ষোভ শুরু হলে জনতা পুলিশ সংঘর্ষ বাধে। পুলিশের ধরপাকড়ের অভিযোগে গ্রামবাসীরা পথ অবরোধ করেন। বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনকে ঘিরেও অশান্তি বাধে। বিজেপি প্রার্থী সজল ঘোষের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেলেও রাজ্যে ভোট পর্ব মোটের ওপর শান্তিপূর্ণ ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছে। গত সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিস আফতাব জানান, দিনভর কমিশনের কাছে 2983টি অভিযোগ জমা পড়ে। সন্দেশখালীর অশান্তির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষে আহত হয়েছেন মোট 28 জন, এর মধ্যে 4 জন পুলিশ কর্মী।
বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 230টি বুথ সহ আরো বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে। কলকাতায় গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হবে। পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় 800টি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলেও তিনি অভিযোগ করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এ রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। গতকাল সারাদিনই বিভিন্ন এলাকায় শাসক দলের কর্মী সমর্থকরা বিরোধীদের ওপর হামলা চালায় বলে সুকান্ত বাবুর অভিযোগ। দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, তৃণমূলের কর্মসূচিটাই হচ্ছে অসাধু উপায়ে নির্বাচনে জেতা, যে কোনো মূল্যে জিততে হবে। এখানে তাদের থেকে তো কোনো নৈতিকতা আশা করা যায় না। ফলে তৃণমূল কংগ্রেস যেটা করে, যেটাকে আমি সংস্কৃতি, তা ওদের মোডাস অপারেন্ডির মধ্যে পড়ে। সেটা তো বিচ্ছিন্ন ডায়মন্ড করে হবে, কাশীপুরে হবে না, এটা মনে করার কোনো কারণ নেই। বড়নগরে হবে না, এটাও ধরে নেওয়ার কোনো কারণ নেই। সর্বত্র এই জিনিস তৃণমূল চেষ্টা চালাচ্ছে। যেখানে একটু বেশি হচ্ছে সেটা প্রকট হয়ে যাচ্ছে, সংবাদ মাধ্যমে আসছে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও সন্ত্রাসের অভিযোগ করে বলেন, শাসক তৃণমূল কংগ্রেসের মদতেই বিভিন্ন এলাকায় অশান্তি হয়েছে। বাম কংগ্রেস জোটের প্রতি জনসমর্থন বাড়ার কারণেই এভাবে হামলা বলে তার অভিযোগ। ভীষণ আশাবাদী, শান্তিতে ভোট হোক, এটাই আমরা চেয়েছিলাম। অবাধ এবং সুষ্ঠু হোক, নিরপেক্ষভাবে হোক, রক্তপাতহীন হয়। ভোট যদি রক্তপাতের মধ্য দিয়ে হয়, গুন্ডামির মধ্য দিয়ে হয়, তাহলে ভোটের পরেও ওই রকমই একটা ব্যবস্থা তৈরি হয়। সেই জন্য গুন্ডামি মস্তানির বিরুদ্ধে আবার আমাদের রুটে ফিরে আসতে হবে। বাংলা তার নিজের স্বমহিমায় ফিরে আসুক, স্বগরিমায় ফিরে আসুক, তাহলে দেশটাও ফিরবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে সন্ত্রাস ছাড়া তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর যদি ব্যর্থতা হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই। কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু। এদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষ মোদী সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আগামী 4 জুন তার প্রতিফলন ভোট বাক্সে দেখা যাবে। সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে মহিলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করে রাখা হবে, তার প্রতিফলন আগামী 6 তারিখ আপনারা দেখতে পাবেন। এবং মানুষের যে ক্ষোভ, মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাগ, তার প্রতিফলন থাকবে। এবং সেটা শুধুমাত্রই দক্ষিণের 9টা আসনেই নয়, সর্বত্র পশ্চিমবঙ্গের 42টা আসন সহ ভারতবর্ষের বিগত দিনে যেখানে ভোট হয়েছে, আপনি দেখবেন যে যারা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে কেন্দ্র সরকারকে 5 বছর আগে, 10 বছর আগে নির্বাচিত করেছিল, তাদের মোহভঙ্গ হয়েছে। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগে গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে। 272টির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষা পূর্বাভাস দেয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট 350টির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে। বিরোধী ইন্ডি জোট পাবে 125 থেকে 150টি আসন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে ইন্ডি জোটের সরাসরি লড়াই হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৌঁছেছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর প্রভাবে আগামী 4 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের 5 জেলা এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নিচে। আজ রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমুদ্রে জলস্ফীতির কারণে উপকূল অঞ্চলে ঢেউ বৃদ্ধি পেতে পারে। আজ রাত 11:30 পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। এই সময় ঢেউয়ের সর্বোচ্চ উচ্চতা হতে পারে 1 থেকে 1.2 মিটার পর্যন্ত। তবে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জলের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা গতকাল পুর নিগমের সামনে মাটির কলসি নিয়ে বিক্ষোভ দেখান। পুরসভার ভেতরে ঢুকে মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বলতে চান বিক্ষোভকারীরা। পুলিশ তাদের বাধা দিলে দুপক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরে সাংবাদিকদের শিখা চট্টোপাধ্যায় বলেন, দূষিত জল খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অবিলম্বে মেয়রের পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। সপ্তম দফার ভোট মিটতেই রাজ্যের নানা জায়গা থেকে বিক্ষিপ্ত হিংসার খবর আসতে শুরু করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে এ রাজ্যে ভোট গণনার পর থেকে 15 দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের 9টি আসনে গড়ে 73% বেশি ভোট পড়েছে। সব থেকে বেশি প্রায় 83% ভোট পড়েছে বসিরহাটে। স্থানীয় সংবাদ শেষ হলো।